তেসরা জুলাই 2026 জয়পুর প্রতাপনগর এলাকা। রাস্তায় একটি সাদা রঙের স্করপিও এসইউভি এগিয়ে আসছিল অত্যন্ত দ্রুত গতিতে। চালক যে বেপরোয়া এ বিষয়ে সন্দেহ নেই। নিজের স্পেশাল চাইল্ড ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন বছর 45-এর এক মহিলা। দ্রুত গতির এই গাড়ির সামনে পড়ে গেলেন তিনি। গাড়ির ধাক্কায় প্রায় 100 ফুট দূরে ছিটকে পড়লেন মহিলা। ঘটনাস্থলেই তার মৃত্যু হলো। গাড়িটি কিছু দূরে ফেলে পালিয়ে গেল ড্রাইভার। এই ধরনের দুর্ঘটনা আমাদের দেশে প্রায়ই ঘটে থাকে। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনায় মৃত মহিলার দেহ এতটাই বিকৃত হয়ে গেছিল যে হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ পর্যন্ত ব্যাপারটা অত্যন্ত সাধারণ লাগলেও কিছু খটকা, কিছু প্রশ্ন এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় অন্যদিকে। প্রশ্ন ওঠে, এটি কি কেবল সাধারণ একটি পথ দুর্ঘটনা, নাকি কোনো ষড়যন্ত্র যার ভেতরে আছে এক ঘৃণ্য চক্রান্ত? দুর্ঘটনায় মৃতা ভদ্রমহিলা জয়পুর আদালতের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মরতা ছিলেন। তার স্বামী বিজয় কুমার শর্মা 1 বছর আগে মারা যান, এবং তিনি মারা যাওয়ার পরে তার চাকরিটি পান এই ভদ্রমহিলা। এটি ছিল কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট। কি এই কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট? এটি এক সোশ্যাল সিকিউরিটি স্কিম, অর্থাৎ কোনো সরকারি চাকুরিজীবী যদি হঠাৎ মৃত্যু ঘটে যায় বা মেডিকেল গ্রাউন্ডে আর্লি রিটায়ার করতে হয়, তবে সেক্ষেত্রে এই ভেঙে পড়া পরিবারের জন্য ওই পরিবারের একজন চাকরিটি পাবেন। তো এই সূত্রেই বিজয় কুমার শর্মার স্ত্রী নীরাজ শর্মা এই চাকরিটি পান। তার ফিজিক্যালি চ্যালেঞ্জড পুত্র এবং এক কন্যার ভরণ পোষণের জন্য এই চাকরিটি সেই মুহূর্তে তাদের ভীষণ দরকার ছিল। নীরাজ শর্মা ছিলেন তার স্বামীর যে বিপুল পরিমাণ সম্পত্তি, সেই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী। বলা বাহুল্য, এই বিপুল পরিমাণ সম্পত্তির কিন্তু পরিমাণটা খুব একটা কম ছিল না। শর্মা পরিবারে তখন নীরাজ শর্মার ভাই রাকেশ শর্মা ছিলেন মূল পরামর্শদাতা। সত্যি কথা বলতে কি, এই আকস্মিক দুর্ঘটনায় ভেঙে পড়লেন তিনিও। ভেঙে পড়ল তার মেয়ে আয়ুষী। আয়ুষী অর্থাৎ নীরাজ শর্মার একমাত্র মেয়ে, যার বয়স মাত্র 23। বাবার মৃত্যুর সময় সে সবে 12 ক্লাস পাশ করেছিল। বর্তমানে সে কলেজ পড়ুয়া। তার একমাত্র ভাই যে ফিজিক্যালি চ্যালেঞ্জ, সে কথা তো আগেই বলেছি। কিন্তু এই আপাত সাধারণ ঘটনার মোড় ঘুরল আয়ুষীর মামা রাকেশ শর্মার চাঞ্চল্যকর একটি অভিযোগের ভিত্তিতে। রাকেশ খেয়াল করলেন, প্রথম দিন আয়ুষী তার মায়ের মৃত্যুতে ভেঙে পড়লেও দিন কয়েক পরেই সে অত্যন্ত স্বাভাবিক আচরণ করতে থাকে। তার কাকা, বিশেষত তার খুড়তুতো ভাইয়ের সাথে সে যেন কোনো বিষয়ে কোনো আলোচনা করতে থাকে বা তাদের সাথে কোনো বিষয়ে চর্চা করতে থাকে। অর্থাৎ মায়ের মৃত্যুতে সে যেন চিন্তিতই নয়। রাকেশ শর্মা এই পরিবারের বিষয়ে অনেক কিছুই জানতেন। তার মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের চক্রান্ত ভেসে ওঠে, এবং তিনি পুলিশের কাছে এফআইআর করলেন আয়ুষী এবং তার কাকার পরিবারের বিরুদ্ধে। তার বক্তব্য, আয়ুষী এবং তার কাকার পরিবার এই ঘৃণ্য চক্রান্ত এবং এই দুর্ঘটনা যা কোনো দুর্ঘটনাই নয়, এটি একটি হত্যা, এবং এই হত্যার জন্য একমাত্র দায়ী। এই নাটকীয় কেস এর মোড় সম্পূর্ণভাবে ঘুরে যায় এই অভিযোগের ভিত্তিতে। এ অসম্ভব নয়, এ তো অকল্পনীয়। আয়ুষী শর্মা এই ঘটনার মূল মাস্টার মাইন্ড। পুলিশ তদন্তে নেমে ঠিক কী বের করলো, চলুন এবার সেটা জেনে নিই। তদন্তকারীরা 100টিরও বেশি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন যে সংঘর্ষের আগে একটি সন্দেহজনক গাড়ি নীরাজকে অনুসরণ করছিল। সেই গাড়িটি এই দুর্ঘটনা ঘটায়। গাড়িটি কিছু দূরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এর নাম্বার প্লেটটি ছিল কাদা দিয়ে ঢাকা, যাতে গাড়িটি শনাক্ত করা না যায়। তদন্তে উঠে আসে যে এই স্করপিও এসইউভিটি চালাচ্ছিলেন আকাশ শর্মা নামে এক ব্যক্তি, এবং অরবিন্দ শর্মা নামে আরেক ব্যক্তি তার সাথে ছিলেন। শুধু তাই নয়, এক এক করে উঠে আসে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ অভিযোগ করে, ঘটনার দিন মোহিত শর্মা লাইভ লোকেশন শেয়ার করছিলেন। রোহিত জাটভ মোটরসাইকেলে কাছাকাছি অপেক্ষা করছিলেন। ধাক্কা মারার পর অভিযুক্তরা গাড়িটি ফেলে মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। কিন্তু এই অভিযুক্তরা কারা? কেনই বা তারা এই হত্যাকাণ্ড ঘটালো? তদন্তে উঠে এলো আরও অনেক চাঞ্চল্যকর তথ্য। জানা গেল ভরতপুর নিবাসী হেমন্ত শর্মার নাম, যাকে 7 লাখ টাকা দিয়ে ভাড়াটে খুনি হিসাবে নীরাজ শর্মার হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ প্ল্যান এমন করা হয়েছিল যে ঘটনাটি হবে একটি রোড অ্যাক্সিডেন্ট। মোহিত শর্মা নীরাজ শর্মার সমস্ত গতিবিধি দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করছিল। তিনি যে রোজ বিকেল 4টে নাগাদ
তার ছেলেকে কোচিং সেন্টারে নিয়ে যান, এই বিষয়টি তারা জানতে পেরেছিল। এই ঘটনা ঘটার কিছুদিন আগে এই ভাড়াটে খুনির দলটি একটি মার্ডার করার অ্যাটেম্প নেয় নীরাজকে, এবং সেক্ষেত্রে তারা তখন ব্যবহার করেছিল থার এসইউভি একটি গাড়ি। কিন্তু সে যাত্রা অল্পের জন্য রক্ষা পেয়ে যান নীরাজ। কিন্তু নীরাজ তখনই বুঝতে পারেন যে তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি তার ঘরের সব জায়গায় সিসিটিভি ইনস্টল করেন, এবং এই ঘটনার চাঞ্চল্যকর আরেকটি ঘটনা দেখা যায় এর মধ্যে, যে ওই ঘরের সিঁড়িতে নানান জায়গায় নারকেল, পোড়া কাপড়ের টুকরো, সিঁদুর এবং লেবুর মতো বেশ কিছু জিনিস পড়ে আছে। তাহলে কি নীরাজ শর্মার উপরে কালা জাদু করারও চেষ্টা হয়েছিল? অবশেষে এই ভাড়াটে খুনির দলের হাতে চলে এলো সুবর্ণ সুযোগ। ৩রা জুলাই তারা নীরাজকে গাড়ি চাপা দিয়ে হত্যা করলো। ইতিমধ্যে আয়ুষীর মামার অভিযোগের ভিত্তিতে পুলিশ আয়ুষীকে তাদের হেফাজতে নেয়। কিন্তু কোনো সন্তান কেন তার মাকে খুন করার চক্রান্ত করবেন? এই ঘটনার মোটিভই বা কী? পুলিশি দাবি অনুযায়ী আয়ুষী তার বাবার মৃত্যুর পর এই সরকারি চাকরিটি করতে চেয়েছিল, কিন্তু সেই চাকরিটি নেন তার মা। মূলত আয়ুষীর মামাই তার বোনের সন্তানদের প্রতিপালনের জন্য আয়ুষীর মাকে এই চাকরিটি নিতে বলেন। এদিকে এই ঘটনায় পরিবারে চলতে থাকে নিত্য অশান্তি। আয়ুষী তার মায়ের সাথে দীর্ঘ বাদানুবাদে জড়িয়ে পড়তে থাকে। এ সবই রাজেশ শর্মা পুলিশকে জানিয়েছিলেন। সম্পত্তি এবং সরকারি চাকরি সংক্রান্ত এই ঝগড়া ক্রমশ চূড়ান্ত আকার নেয়। আয়ুষী বাড়ি ছাড়ে, এবং বাড়ি ছেড়ে সে জয়পুরের কল্যাণ কলোনিতে তাদের পুরনো বাড়িতে, যেখানে তার কাকা ছিলেন, সেই বাড়িতে গিয়ে ওঠে। সেখানে তার কাকা মোহন স্বরূপ এবং খুড়তুতো ভাই বলরাম ওরফে রবির সাথে বসে চলে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালবোনা। কিন্তু কেন আয়ুষীর এই ঘৃণ্য চক্রান্তে সামিল হয় তার কাকা এবং খুড়তুতো ভাই? আসুন এবার সেটা জেনে নিই। কারণটা মূলত সম্পত্তির লোভ। আয়ুষী আর বলরামই প্রথম এই তদন্তের মূল ষড়যন্ত্রকারী। মাত্র ৪৫ বছর বয়সী নীরাজ শর্মাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইল তাদের একমাত্র মেয়ে, কেবল ঘৃণা, রাগ, সরকারি চাকরি আর বিপুল সম্পত্তির লোভে। অন্তত পুলিশ তাই দাবি করেছে। এদিকে আয়ুষীর কাকা মোহন স্বরূপ, যিনি বিভিন্ন সময়ে নীরাজকে ধমকি দিয়েছেন এবং ঝগড়াও করতেন, মোহন স্বরূপ তার ভাইয়ের সম্পত্তির লোভে আয়ুষীর সাথে এই চক্রান্তে সামিল হন। আয়ুষী তার কাকাকে তার এই কাজে সাহায্য করার জন্য ৫ বিঘা জমি, অর্থাৎ বেশ কয়েক কোটি টাকার প্রপার্টির অফার করে। সুতরাং প্লট রেডি। এবার প্ল্যান রেডি করে প্রায় ৭ লাখ টাকার বিনিময়ে ৫ হিটম্যানকে ভাড়া করে তারা কি ঘটনা ঘটিয়েছিল তা তো আগেই বলেছি। পুলিশ এই ঘটনার সাথে যুক্ত সকলকেই গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে। তদন্তের স্বার্থে অনেক তথ্যই এখন বাইরে আসছে না। এবং এ প্রসঙ্গে বলে রাখি, ওর খুড়তুতো ভাই, আয়ুষীর খুড়তুতো ভাই বলরাম ওরফে রবি ফেরার। এই চক্রান্তের বীজ কিন্তু অনেক গভীরে। সম্প্রতি আয়ুষীর মামা আরেকটি ভয়ঙ্কর অভিযোগ করেছেন আয়ুষীর বিরুদ্ধে। কোনো এক অজ্ঞাত কারণে আয়ুষীর বাবা মারা গেছিলেন ১ বছর আগে, এবং এই মারা যাওয়ার কারণটিও ছিল অত্যন্ত রহস্যজনক। তাতেও আয়ুষীর যোগ থাকতে পারে। এবং শুধু তাই নয়, আয়ুষী তার মাকে জুসের সাথে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করেছিল বলেও তদন্তে জানা যাচ্ছে। এরকম অনেক ঘটনাই এই তদন্তে উঠে আসছে। এখনও বিষয়টি সম্পূর্ণভাবে তদন্তাধীন, এবং পুলিশ এই বিষয়ে যা যা দাবি করেছে তাই আপনাদের সামনে বললাম। পারস্পরিক সম্পর্কের মধ্যে লোভ, হিংসা আর বিশ্বাসহীনতা কি ভয়াবহ পরিণতি আনতে পারে তার প্রমাণ এই আয়ুষী শর্মা কেস।